মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ছেলের মৃত্যুর ন্যায় বিচার চাইতে এলেন এক স্কুল পড়ুয়ার মা। তার ছেলে আয়ুষনাথ কলকাতার বাঁশদ্রোণীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্কুলে সে অসুস্থ হয়ে পড়ে। আয়ুষের মা অভিযোগ করেছেন, অসুস্থ অবস্থাতেও স্কুলের এক শিক্ষিকা তার উপর মানসিক অত্যাচার করে। लास्ट महीने 13 तारीख को আমার ছেলেকে स्कूल पाठिয়েছিলাম। वो फर्स्ट पीरियड से ही उसका तबीयत बहुत ख़राब हो रहा था। वो बार बार टीचर के पास जाके रिक्वेस्ट कर रहा था, मैम उफ আমার শরীরটা ভালো লাগছে না। বারে বারে বলার পরেও ওকে বারে বারে হেড ডাউন করিয়ে বসিয়ে রাখা হচ্ছিল। লাস্টের দিকে যখন থার্ড পিরিয়ডের পর থেকে ও আর যখন পারছে না, তখন ম্যামকে ওর যে ক্লাসমেট যারা ছিল তারা গিয়ে বলেছে, ম্যাম আয়ুষ উঠতে পারছে না, ও কিরমভাবে ঘুমাচ্ছে যেন। ওরা বাচ্চা, ওরা তো আর বলতে পারে না। ম্যাম বলছে না, ওইভাবে হেড ডাউন করে রাখা হোক। কিছু কিছু টিচারও ওকে হেল্প করতে চেয়েছিল, কোঅর্ডিনেটর ম্যাম উনি কোনোভাবে হেল্প করেনি। সবাইকে ধমক দিয়ে ওকে ওইভাবে গরমের মধ্যে বসিয়ে রাখা হয়েছিল। মানে ডাক্তারে বিভিন্ন অভিযোগ করেছে, ওই ম্যাম ওকে সিঁড়ি দিয়ে ওইভাবে ব্যাগ নিয়ে নামিয়ে দিয়েছে, ও পড়ে গেছে, সিঁড়ি থেকে মাথায় ব্লাড জমে গেছে। এমনকি ছুটির সময়ও ওর গালে কোঅর্ডিনেটর ম্যাম প্রচুর চড় মেরেছে। সব গার্জেনরা দেখেছে, আমার হাজব্যান্ডও দেখেছে, ওকে প্রচুর চড় মারছে। কিন্তু জানে না, ডাক্তার তো উনি নন যে কোন জায়গায় চড় মারলে বাচ্চার জ্ঞান ফিরবে। একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় আয়ুষকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, বাঁচানো যায়নি তাকে। আমরা ওকে নিয়ে বিভিন্ন হাসপাতালে, তো একটার পর একটা হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। প্রথমে বিআরডব্লিউএস বলছে না আমরা পারবো না, আইরিস ওখান থেকে নিয়ে এই এত অসুস্থ অবস্থায়, এত আঘাত পাওয়ার পরে ওকে ওইভাবে নিয়ে ছোটাছুটির ফলেও ও আরও অসুস্থ হয়ে যায়। মানে ওনাদের যদি প্রথমেই যদি আমাদের ফোন করে জানিয়ে দিত, আমার বাচ্চাটা আজকে বেঁচে থাকতো। ইতিমধ্যেই পুলিশ অভিযোগ করেছে আয়ুষের পরিবার। তদন্ত যাতে তাড়াতাড়ি শেষ করে সঠিক বিচার পাওয়া যায়, তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন আয়ুষের মা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।